হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তবে আজকে তো আমার কাজগুলোকে নিয়ে দেখছোই। অ্যাকচুয়ালি কথাটা হয়ে গেছে যে ভাবলাম কি কাজ করতে করতে তোমাদের সাথে কিছু কথাও শেয়ার করি আর কি। কিছু কিছু মানুষের দেখে অনেক সমালোচনা করছে আমাকে নিয়ে, যে আমি তো বাড়িতে কোনো কাজই করি না, আমার তো বাড়ির কাজগুলো আমার বোন করতে হয়, আমার মার করে, আমি কিছুই করি না। যেটা সত্যি কথা, আমি কিছুই করি না বাড়িতে কাজ। আর আমি এত বড়ো হয়ে গেছি, আমি প্রবলি বলবো যে আমাকে এখনও বাড়িতে কাজ করতে দেয় না, বহুত কমই আমি কাজ করি। তো রিজন আছে, রিজনটা হলো যে মর্নিংয়ে স্কুল দিতে চলে যাই, এসে ভাত খাই কি না খাই ওনার বাড়িতে চলে যাই টিউশনি করানোর জন্য। নিজের বাড়িতে তো করাই না, টিউশনি তো সবাই জানে, চলে যায়। তো একটার পর একটা একজনের বাড়ি গিয়ে গিয়ে টিউশন করানো, এটা তো কোনো ইজি কথা তো না। কারণ কি সব বাচ্চারা আলাদা আলাদা মতন থাকে, সব বাচ্চাদের আলাদা আলাদা মুডি হয়ে থাকে, সবের মুড দেখেই আমাদের পড়ানো দরকার। মানডে টু সানডে বলতে গেলে আমি টিউশনিতেই বিজি থাকি। আমাদের সানডে দিনটা যখন সময় পাই তখন দিনের বেলা যেগুলো বাড়ির টুকটাক কাজ থাকে এগুলো আমি করি। তো ওইটা নিয়েও তার মধ্যে দিয়ে দিকে মা এসে পড়েছে। মা বলছে তুই আজকের দিনটাতেও কাজগুলো নিয়ে বসে গেছিস, সেগুলো নিয়ে না করে একটু রেস্ট করতি। আমি বললাম না, এগুলো তো কাজ তো আজকে না কালকে তো করতে তো হবে, কারণ কি জায়গাটা একটু পরিষ্কার করার বহুত দরকার আছে। রিজনটা কেটে তোমরা পরে আস্তে আস্তে জেনে যাবে। তো ওইটাই আর কি। সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো কি কোনো মেয়ে বা কোনো ছেলেকে নিয়ে চট করে যে কোনো ধরনের সমালোচনাটা করার একদম দরকারই নেই। কী দরকার আছে? সবাই নিজের নিজের কামে নিজের নিজের আলাদা আলাদাভাবে ওরা ব্যস্ত হয়ে থাকে। তোমরা তো আমাকে একটু সময় যখন জানাবে যে যে আমি যেরকম সময় পায়। কথাটা বললাম, এই কথাটা কি ঠিক বলেছি কি খারাপ বলেছি। কারণ কি এগুলো কথা শুনতে আমার অনেকটাই খারাপ লাগে আর কি। এটা আমার উদ্দেশ্যে হোক বা কারোর উদ্দেশ্যে হোক, যারই উদ্দেশ্যে হোক, কথাগুলো শুনতে কেন না ভালো লাগে, কীভাবে ভালো লাগবে বলো? কারণ কি এটা আমরা একমাত্র যারা এই সিচুয়েশানটার মধ্যে আছে তারাই একমাত্র বুঝতে পারবে। আর এদিকে দেখো না, আমার মা একটা মানি প্ল্যান্টকে জলে লাগিয়েছিল আর কি। তো এটা এখন দেখি কিছুদিনের মধ্যে এক সপ্তাহের মধ্যে এত বড় হয়ে গেছে। আর এদিকে আমার টাবগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে। তো আমি ভাবলাম কি এগুলোকে সব সাইড করে রেখে দিই, কারণ কি না হলে আবার বৃষ্টিতে পড়ছে, নোংরা হয়ে যাবে। তো এই জন্য আমি এটা হলো কালারিং একটা ডিব্বা পেয়েছিলাম, কিসের ডিব্বা জানি না, লাগিয়ে দিয়েছি এখানের মধ্যে। টাবগুলোকে পরিষ্কার করে এখানে রেখে দিয়েছি, কারণ কি এগুলো এখন 1-2 সপ্তাহ মধ্যে এখানেই থাকবে, একটু পরিষ্কার হয়ে থাকবে আর কি, ভালো লাগবে আর কি দেখতে। তাই চলো আজকের ভিডিওটা এখানে রাখলাম, টাটা বাই বাই। আর কিন্তু আমি যে কথাটা বললাম এই কথাটা আমি ভালো বলেছি না খারাপ বলেছি আমাকে একটু জানাবে।